আজকে আমি যা যা রান্না করেছি তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। যা হোক, আজকে রান্না করতেছি টাকি মাছ। টাকি মাছ ভুনা করতেছি। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। সকালবেলাতে কি করলাম, একটু নুডলস রান্না করলাম। এখানে আমি নুডলসটার মধ্যে মটরশুঁটি দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, সব কিছু দিয়ে সুন্দর মতন একটু সকালবেলা ফাঁকিবাজি একটা নাস্তা করে নিলাম। আমার ছোট ছেলে একদমই পছন্দ করে না এসব নাস্তা, কিন্তু কি ওকে খালি নুডলস রান্না করে দিলে খায়। আর এখান দিয়ে তো পেঁয়াজের দাম কমে গেছে, এখন সবাই পেঁয়াজ কিনে নেন, নিয়ে ফ্রিজে লোড করে নেন। এই যে আমি পেঁয়াজ কিনে নিয়ে আসলাম, অনেকগুলা কিনে নিয়ে আসার পর অনেকগুলা কেটে আগে ফ্রিজে রেখে দিয়েছি একটা বাটিত করে, বাটি থেকে ঢেলে তারপরে এখন পলিথিনে ঢুকিয়ে ডিপে রেখে দিয়েছি। পরে খাবো যখন পেঁয়াজের দাম বাইরে যাবে আর কি। তো এই জন্যে আমি কিছু ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর এখান দিয়ে আমি কিন্তু কি ওটা মানে টাকি মাছটা রান্না চাপিয়ে দিয়েছি চুলার উপরে, কড়াই দিয়ে পেঁয়াজ তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে ময় মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এখানে আমি একটু টমেটো দিয়ে দিব। আসলে শীতের সময় মাছ ভুনার মধ্যে টমেটো দিলে ভালোই লাগে খেতে। যা হোক, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কষিয়ে নিলাম টমেটো আর মশলা। তারপরে গরই মাছগুলা দিয়ে দিলাম। অবশ্যই একবার কেউ গরই মাছ বলে, কেউ টাকি মাছ বলে। আমি রাজশাহীতে আসা দুই ভাষাই ব্যবহার করি, গরই মাছও বলি টাকি মাছও বলি। আমাদের নোয়াখালীতে বলে লাডি মাছ। যা হোক, একটা বললেই হলো। আমি 3 রকমেরই বলে দিলাম, যে যেটা জানেন আর কি। তো আর কি কষিয়ে সুন্দর মতন পানিটা দিয়ে দিলাম। দিয়েছি প্রথমে কিন্তু আমি কষানোর জন্যে, তারপরে দেখতেছি যে কষাতে কষাতে ওই পানি দিয়ে মাছ টমেটো সব সিদ্ধ হয়ে সুন্দর মতন মাখা মাখা হয়ে গেছে। এই পানি দিয়ে কষানো তারপর রান্না সব হয়ে গেছে। তো এই যে একদম মাখা মাখা করে নিয়েছি। এখন একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। এবার আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিব। শীতের সময় ধনিয়া পাতা না দিলে তো মাছ ভুনা একদমই জমে না। আমি তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এখন আবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিব। আলতো হাতে নাড়াচাড়া করে দিলে হবে কি, ধনিয়া পাতাটা সুন্দর মতন মিশে যাবে, ঘ্রাণটা ছড়িয়ে যাবে। তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি আর একটু মাখা মাখা করে নিব। মানে আমি গরম মাছের একদমই জোর রাখতে পছন্দ করি না, আমার কাছে ভালোই লাগে না। একদম মাখা মাখা হলে ভালো লাগে। তো রান্না তো হয়ে গেল। এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখান দিয়ে রাত্রেবেলাতে আমি ভোরের আচার করে নিয়েছি। অনেক দিন ধরে এই টক ভরেগুলা নিয়ে আসলো খাওয়ার জন্য। অর্ধেক খাইলাম আর কিছুটা রোদে দিয়ে শুকিয়ে নিলাম। আর এই যে যা যা রান্না করলাম সব তো আর ভিডিও করলাম না, শুধু ওই মাছটারই ভিডিও করলাম। ডাল রান্না করলাম, করলা ভাজি করলাম, মাছ ভাজি করলাম, আলুর ভর্তা করলাম, করে তারপর রাত্রেবেলাতে আচার করলাম। এসব আজকে করেছি, সব কিছুর ভিডিও করে নাই। শুধু কাল গরম মাছ রান্না করেছি, ওইটুকুই ভিডিও করেছি। এই যে আমার বড় ছেলে প্লেটে ভাত নিয়ে নিয়েছে, মাছ ভাজা নিয়েছে, আচার নিয়ে নিয়েছে। চুলার উপরে আচার কিন্তু কি রান্না চলতেছে, ওখান থেকে একটু নিয়ে আসলো আমার ছেলে। এই যে আচার এখনো নামাই নাই, একটু পরেই নামিয়ে নিব। হয়ে গেল আমার আচার। চুলাটাও বন্ধ করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।